ঘিন্নিগা অঞ্চল তো বটেই, মণ্ডল বস্তি থেকে বিরোধীগুলোকে এখানে খালি কলসি হাতে যেতে হবে, শুধু এটুকুই বলবো। মিডিয়া পার্সেন্ট আপনারা প্রত্যেকটা বুথে, আমাদের ঘিন্নিগা জিপির প্রত্যেকটা বুথে আপনারা সম্মেলন হচ্ছে, ঘুরছেন, দেখছেন। আজকে আমরা 128 নম্বর বুথের এই মণ্ডল বস্তির পাঠটা করছি। তো আশা করছি আমাদের ঘিন্নিগা অঞ্চলের যা সাংগঠনিক এবং হামিদুল রহমান সাহেবের যে উন্নয়ন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রকল্প এবং মণ্ডল বস্তির যে এখানে সংগঠনের যে শক্তি, আগামী দিনে ঘিন্নিগা অঞ্চল তো বটেই, মণ্ডল বস্তি থেকে বিরোধীগুলোকে এখানে খালি কলসি হাতে যেতে হবে, শুধু এটুকুই বলবো। দিন থেকে আমিও টিএমসি করছি, ওনার হাত ধরে আমরাও টিএমসি গেছি। আমরা একসঙ্গে নির্দল থেকে কংগ্রেস থেকে টিএমসি গেলাম 2011 সালে। তো এমএলএ সাহেবের তো বিকল্প নেই। ইতিপূর্বে আপনারা অনেক বক্তা কাছে শুনেছেন। আমি বলছি আজকের ডেটে আমাদের চপড়ার এমএলএ সাহেব যা উন্নয়ন করেছেন চপড়া ব্লকে, আমার মনে হয় উত্তরবঙ্গে কোনো এমএলএ এরকম কোনো উন্নতি করেননি বা উন্নয়ন করেননি। কিন্তু যে করে হোক, আমাদের ইতিমধ্যে লালবাজারে একটা হসপিটাল হয়ে গেছে তিনি, যেটা আমি নিজেই ভলেন্টিয়ার ছিলাম। আমাদের কালিয়াগঞ্জের মিটিং হয়েছিল, এমএলএ সাহেব এবং আমাদের প্রশাসন মিটিং করেছিলেন দিদি। উনি বলেছিলেন যে দিদি আমাদের 10টা বেড চাই। যদিও আমাদের দিদি সেখানে ধমক দিয়ে বলেছিলেন, কিন্তু কাজটা আমাদের এমএলএ সাহেব আদায় করে নিয়েছেন। এর জন্য এমএলএ সাহেবকে আমি আমার অন্তর থেকে ধন্যবাদ জানাবো। দাদা, মঞ্চ থেকে একটা জিনিস আমরা বারবার শুনলাম যে মহিলারা লক্ষ্মীর ভান্ডার। আজকে আমরা মহিলাদেরও বাড়ি বাড়ি গিয়ে বলেছি, কিন্তু আমাদের যেহেতু মুসলিম অধ্যুষিত এলাকা, সাধারণভাবে আমাদের একটা শরীয়তের পাবন্দি আছে। রাত্রেবেলায় আমাদের মুসলিম শরীয়তে মহিলাগুলো বাড়িতে বেরোয় না। ওই জন্য আমাদের সম্মেলনটা পুরো রাত্রে হয়ে গেল, এই জন্য তারা অনুপস্থিত হতে পারেননি। আমরা তো দেখেছি আরজি করে ঘটনার মতো মহিলারা রাত্রি যাপন করেছে। আরজি করে একটা রাজনীতি করেছে যারা বিজেপি। আমি খাস করে নাম বলবো, আমার দীর্ঘ পরিচিত শুভেন্দু অধিকারী। উনি একটা রাজনীতি করে মহিলাদের টাকা দিয়ে নিয়ে আসছেন। টাকা দিয়ে মহিলাদেরকে নিয়ে এসে উনি ওখানে একটা এমন পরিস্থিতি তৈরি করেছেন যেন বাংলাদেশ হয়েছিল সেরকম করার জন্য। কিন্তু না, আমাদের এটা পশ্চিমবাংলার দিদি শক্ত করে ধরে আছেন। আমরা দিদির পাশে আছি, জনগণ পাশে আছে, সমস্ত আপামর জনতা পাশে আছে, যার জন্য উনি সে কাজটা করতে পারেননি। উনি সেটাকে পরিকল্পিতভাবে কিছু ঝাড়খণ্ড থেকে মহিলা নিয়ে আসছিলেন, কিছু বিহার থেকে নিয়ে আসছিলেন। অ্যাকচুয়ালি আমরা নির্বাচন করতে জিততে পারতাম কি পারতাম না সেটা আপনারাই বলবেন, কিন্তু আমরা যারা টিএমসি করি এই দলকে ভালোবেসে এখনও পর্যন্ত আমাদের দলে এখানে যদি আমরা ভোটিং রেখে পার্সেন্টেজ করি, তাহলে আমাদের এখন এই বুথে অত্র ঘিন্নিগায় নিয়ার অ্যাবাউট 85% সমর্থন ভোট জনসাধারণ আমাদের দিকে আছে। তাহলে কী করে ওরা বলতে পারতো? আবার সেটাকে যদি আমরা একটু টেনে নিয়ে আসি, লোকসভা নির্বাচনে ফ্রি অ্যান্ড ফেয়ার কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হলো, আমরা কাউকে কোনো টর্চার কিছু না বলে, এমনকি সাধারণভাবে ধমকও কিংবা বলিনি যে ভোটটা আমাদের দিন, আমরা এটার উপর বার্তা তাদের বিরোধীর কাছে পৌঁছায়নি। কিন্তু ফ্রি অ্যান্ড ফেয়ার ভোট হয়েছে, আমরা বসে আছি বুথে, লোক গেছে ভোট দিয়ে সাধারণভাবে, তাতেও আমাদের বুথে আমরা 480টা ভোট লিড করেছি। তাহলে কি করে আমরা জিততাম না? এটা প্রশ্ন ছুড়ে দিয়েছে। আপনি আপনার বক্তৃতায় যেটা আমার মেম্বার হিসেবে আমার কাছে যা অভিযোগ এসেছে মহিলাদের, যে কিছু টেকনিক্যালি ভুলের জন্য এই কাজটা হয়েছে। আমার অ্যাকাউন্ট আধার কার্ড বিভিন্ন জায়গায় মহিলারা দিয়েছে, যেটা আমাদের সরকারি সভাপতি উত্তর দিয়েছে, সেটার জন্য টেকনিক্যালি ভুলের জন্য কিছু অ্যাকাউন্টের টাকা এই অ্যাকাউন্ট থেকে ওই অ্যাকাউন্টে ট্রান্সফার হচ্ছে। এটা বিডিও সাহেবকে আমরা বলবো এবং অফিসকেও বলবো আপনাদের মাধ্যমে, যেন এটা অতি ভবিষ্যতে না হয়। যুবরা আমাদের হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে সবাই সাপোর্টে আছে, সবার সংগঠন করতেছে। আশা রাখবো 2026-এ আমরা বিপুল ভোটে জয়যুক্ত করবো, এইটুকু আশা রাখবো। অনেকেই মনে করে চোপড়ার উন্নয়নের কাণ্ডারি হামিদুল রহমান, বাস্তবে কি আপনার দৃষ্টিকোণ থেকে উনি উন্নয়নের কাণ্ডারি? হ্যাঁ, সেটা তো 100%। উনি ছাড়া তো চোপড়ায় একটা পাতাই হিলেন, কারণ উনি হচ্ছেন যে চোপড়ার কাণ্ডারি। উনি সব কিছু মানুষের পরিষেবা দিচ্ছেন, এমনকি সর্বক্ষণ রাতের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষকে পরিষেবা দিচ্ছেন, মানুষের সুখ দুঃখের কথা শুনতেছেন। তো উনি ছাড়া আর কি হবে বিকল্প? আপনারা তো সবই জানেন। মণ্ডল বস্তি বুথ মূলত কেমন আছে বর্তমানে? না, মণ্ডল বস্তি বুথ আগে থেকে আমাদের সাংগঠনিক দিক থেকে খুবই মজবুত এবং খুবই ভালো। আমরা আগামীতে আশা করব আরও মজবুত এবং আরও শক্তিশালী করার চেষ্টা করব, এটুকু আশা রাখবো আমি।